যে প্রযুক্তিকে একসময় বলা হলো ভার্চুয়াল ভাইরাস, যে ফেসবুক ইউটিউব ব্যবহার করলে একসময় চাকরি চলে যেত, ভক্তদের করা হতো বহিষ্কার, আজ 2026 সালে এসে সেই ফেসবুক আর ইউটিউবেই দিন-রাত চলছে কোয়ান্টাম মেথড কোর্সের চটকদার বিজ্ঞাপন। কি অদ্ভুত, তাই না? যিনি নিজেকে আধ্যাত্মিক সাধক বা মহামানব দাবি করেন, সেই শহীদ আল বুখারী মহাজাতক একসময় জোর গলায় বলেছিলেন, সোশ্যাল মিডিয়া মানুষকে নিঃসঙ্গ করে, হতাশায় ডোবায়। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি আসলেই আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, নাকি এই ভার্চুয়াল ভাইরাস তত্ত্বের আড়ালে লুকিয়েছিল এক মস্ত বড় চক্রান্ত, লুকিয়েছিল নিজের অপকর্ম, ভণ্ডামি আর স্ক্যামকে ধামাচাপা দেওয়ার এক মরিয়া চেষ্টা? আজকে আমরা উন্মোচন করব কোয়ান্টাম ফাউন্ডেশনের সেই গোলক ধাঁধা, যেখানে আধ্যাত্মিকতার নামে চলেছে এক বিশাল প্রতারণা। পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি এই ধরনের চোখ খোলার মতো অনুসন্ধানী এবং সত্য ঘটনাভিত্তিক প্রতিবেদন নিয়মিত দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী লক্ষ্য 10,000 সাবস্ক্রাইবার পূরণ করা। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও গভীর গবেষণাধর্মী ভিডিও তৈরিতে উৎসাহ দেবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বোতামটিতে ক্লিক করুন। ভার্চুয়াল ভাইরাস থিওরির পেছনের আসল সত্য। 2015-16 সালের কথা। মহাজাতক তার অনুসারীদের কঠোরভাবে নির্দেশ দিলেন, স্মার্টফোন থেকে গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব অ্যাপ ডিলিট করে দিতে হবে। অনুসারীদের বলা হলো, কোনো লাইকে ক্লিক করবেন না, নিজের ছবি বা তথ্য আপলোড করবেন না। আপনার স্মার্টফোন থেকে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের যাবতীয় অ্যাপস আজকে ডিলিট করুন এবং পেশাগত শিক্ষাগত প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়াতে যত অ্যাকাউন্ট আছে সব ডিলিট করুন। পেশাগত ব্যবসায়িক প্রয়োজন পূরণ করতে গিয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি, নিজের তথ্য, নিজের কোনো কিছু আপলোড করবেন না। কোনো লাইকে কখনো ক্লিক করবেন না, যে না, নো লাইক। বাইরে থেকে দেখতে এটাকে মনে হয়েছিল খুব চমৎকার এক আধ্যাত্মিক উপদেশ, কিন্তু ভেতরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ঠিক ওই সময়েই, অর্থাৎ 2017 সালের দিকে, কোয়ান্টাম ফাউন্ডেশনের বেশ কয়েকজন প্রাক্তন সদস্য এবং ভুক্তভোগী একজোট হন। তারা সোশ্যাল মিডিয়ায় মহাজাতকের বিভিন্ন অপকর্ম, স্পিরিচুয়াল স্ক্যাম, আর্থিক কেলেঙ্কারি এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম জেলার লামা উপজেলায় আদিবাসীদের জমি দখল ও ভূমি জালিয়াতির মতো গুরুতর বিষয়গুলো নিয়ে লেখালেখি শুরু করেন। মহাজাতক খুব ভালো করেই জানতেন, যদি সাধারণ কোয়ান্টাম সদস্যরা ইন্টারনেটে এগুলো পড়তে পারে, তবে তার তাসের ঘর ভেঙে পড়বে, তার ভণ্ডামি জুঁই ফুলের মতো ফুটে উঠবে সবার সামনে। আর ঠিক এই কারণেই তিনি সোশ্যাল মিডিয়াকে ভার্চুয়াল ভাইরাস আখ্যা দিয়ে সদস্যদের চোখ কান বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিলেন। মহাজাতক চাননি কোয়ান্টাম ফাউন্ডেশনের অন্ধ ভক্তরা কখনো সত্যের মুখোমুখি হোক। বন্ধুরা, সত্যকে চাপা দিয়ে রাখার এই চক্রান্তের গল্প আরও গভীর। আমরা এই পুরো রহস্যের প্রতিটি স্তরের প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসছি। এই অনুসন্ধানী কাজটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী 10,000 সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁতে আপনার সহযোগিতা একান্ত কাম্য। 2016 বনাম 2026, চরম ভণ্ডামির প্রমাণ। ইতিহাস বড় নির্মম। 2016-17 সালের দিকে যদি কোয়ান্টাম ফাউন্ডেশনের কোনো সাধারণ সদস্য বা চাকরিরত কর্মীর ফেসবুক অ্যাকাউন্টের সন্ধান মিলত, তবে তাকে সরাসরি বহিষ্কার করা হতো, চাকরি থেকে তাড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো। কিন্তু সত্য কি আর এভাবে আটকে রাখা যায়? প্রাক্তন সদস্যদের প্রচারণায় সাধারণ কোয়ান্টাম সদস্যরা যখন আসল সত্য জানতে পারলেন, তখন তারা কোয়ান্টামের দায়িত্বশীলদের প্রশ্ন করা শুরু করলেন। পার্বত্য অঞ্চলের জমি দখল কিংবা আর্থিক অনুদানের সঠিক হিসাব নিয়ে যখনই জবাবদিহিতা চাওয়া হলো, তখনই আসল চেহারা বেরিয়ে এলো। কোনো সঠিক উত্তর না পেয়ে হাজার হাজার সদস্য কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে সম্পর্ক ছিন্ন করলেন এবং তাদের যাবতীয় দান বা সাদাকা দেওয়া বন্ধ করে দিলেন।
আর যখনই এই আর্থিক সংকটের ধাক্কা লাগল মহাজাতকের সাম্রাজ্যে, তখনই তাদের নীতি পলকের মধ্যে বদলে গেল। যে ফেসবুক ইউটিউবকে একসময় ভাইরাস বা শোষকদের চক্রান্ত বলা হয়েছিল, বর্তমানে 2026 সালে এসে দেখা যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন এবং মহাজাতকের নিজেদেরই অন্তত 11টি সক্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে। ফেসবুকে অফিসিয়াল পেজ, গ্রুপ এবং কোয়ান্টাম কর্মকর্তাদের পরিচালনায় শত শত পেজ এখন দিনরাত মডারেট করা হচ্ছে। এমনকি যে মহাজাতক একসময় বলেছিলেন স্টপ ইট, আজ তিনি নিজেই সেই ভাইরাস ফেসবুকে নিজের তথাকথিত কোয়ান্টাম মেথড কোর্সের পেইড বিজ্ঞাপন চালাচ্ছেন। এর চেয়ে বড় নৈতিক দৈন্যতা, আদর্শহীনতা এবং চরম ভণ্ডামি আর কি হতে পারে? এমনকি আপনি যদি কোয়ান্টাম ফাউন্ডেশন নিয়ে কোনো সমালোচনা ও তাদের গ্রুপ কিংবা পেজে করেন, তাহলে আপনাকে সাথে সাথে ব্যান করে দেওয়া হবে। মহাজাতক মুক্ত বিশ্বাসের কথা বলে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু বাস্তব জীবনে এই ভণ্ড মহাজাতক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকজন এত বেশি অসহিষ্ণু যে এরা বিন্দু পরিমাণ সাংগঠনিক সমালোচনাও সহ্য করতে পারে না। আধ্যাত্মিকতার নামে এই যে ব্যবসার জাল, এটা ভাঙার দায়িত্ব আমাদের সবার। এই ধরনের মুখোশ উন্মোচনকারী ভিডিও তৈরিতে আমাদের অনেক শ্রম দিতে হয়। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করার লক্ষ্যটি সফল করুন। সত্যের পক্ষে আপনার কণ্ঠকে যুক্ত করুন। বন্ধুরা, যিনি নিজেকে এত বড় আধ্যাত্মিক সাধক বা মহামানব দাবি করেন, তার আদর্শ যদি সামান্য আর্থিক টানাপোড়েন আর সত্য প্রকাশের ভয়ে 180 ডিগ্রি ঘুরে যায়, তবে বুঝতে হবে তিনি কোনো সাধক নন, তিনি একজন মস্ত বড় প্রতারক। তিনি প্রথমে চেয়েছিলেন তথ্য গোপন করে আপনাকে অন্ধ বানিয়ে রাখতে, আর এখন চাচ্ছেন বিজ্ঞাপনের ফাঁদে ফেলে আপনার পকেটের টাকা লুট করতে। প্রকৃত মনস্তাত্ত্বিক শান্তি বা আধ্যাত্মিকতা কোনো ভণ্ডের চক্রান্তের গোলক ধাঁধায় বন্দী থাকে না। তাই সময় এসেছে মহাজাতক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের এই ভণ্ডামি ও স্পিরিচুয়াল স্ক্যামের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। কোয়ান্টাম ফাউন্ডেশনের এই প্রতারণার ফাঁদ থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সরিয়ে আনুন। নিজের বিবেককে জাগ্রত করুন, অন্ধত্ব বর্জন করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।